পানি দেন। এখানে কিন্তু কোনো ফ্যান নেই। করছিলাম ঠিক সে সময়ে কিন্তু গরম সহ্য করতে না পেরে বিভিন্ন বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচি এখানকার খুমি লাইট হাউস একটি ছাত্রাবাসে আছে, যেখানে মূলত খুমি উপজাতি সহ বিভিন্ন উপজাতি আদিবাসী পরিবারের এতিম এবং ডিজেবল কিংবা প্রতিবন্ধী ছেলেপেলেরা কিন্তু এখানে থাকছেন এবং বিদ্যালয়ে পড়াশোনা করছে। কিন্তু বেশ আশ্চর্যের ব্যাপার, 2026 সালের এই সময়ে এসে একেবারে বেসিক নিডের একটি জিনিস বিদ্যুৎ এখানে নেই, এবং সেই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এখানকার ছাত্রাবাসের ছোট ছোট ছেলেরা কিংবা ছাত্ররা কিন্তু প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছেন। শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ, এবং বেশ কয়েক বছর যাবত তারা কিন্তু শুধুমাত্র যে সোলার এনার্জি রয়েছে সেই সোলার এনার্জির উপর ডিপেন্ড করছে, এবং সেই সোলার এনার্জি থেকে কিংবা সোলারে যে বিদ্যুৎ সংগ্রহ করে সেখান থেকে কিন্তু তাদের ফ্যান চালানো সম্ভব হয় না, কারণ ফ্যানের যে লোড কিংবা ক্যাপাসিটি দরকার হয় সেটি সোলার বিদ্যুৎ কিংবা সৌর বিদ্যুৎ থেকে তারা গ্রহণ করলেও সেটি দিয়ে কিন্তু তারা এখানে বলা যায় এক প্রকার পোষাতে পারে না, যার কারণে এখানে কিন্তু কোনো ফ্যান নেই। তীব্র গরমের জন্য বাইরে থাকা কিংবা ঘরে থাকাও দায় হয়ে দাঁড়িয়েছে এই উপজেলায়, এবং সেই তীব্র গরমেও কিন্তু এখানে বিদ্যুৎ নেই। আমি দেখানোর চেষ্টা করবো এখানকার যে আবাসিক ছাত্ররা রয়েছে তারা কিন্তু এমন একটি ঘরে একেবারে টিনের চালের নিচে আছে, যেখানে উপরে কোনো ধরনের সিমেন্ট কিংবা পাথরের ঢালাই নেই, এবং ঢালাই না থাকার কারণে এই টিন কিন্তু তীব্র গরম হয়ে যায়। এখন যেমনটি জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু বেশ গরম পড়ছে, তাপমাত্রা একেবারে 30-এর উপরে এবং ভ্যাপসা গরম। এছাড়াও পাহাড়ি অঞ্চলে কিন্তু গরমের প্রকোপটা বেশ বাড়তি থাকে সমতলের চেয়েও, এবং যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু একজন অসুস্থ হয়ে আছেন এবং এখানকার ছাত্রাবাসে যিনি দায়িত্বে রয়েছেন তারা কিন্তু দেখভাল করছেন, ঠান্ডা পানি দিয়ে পুরো গা মুছে দিচ্ছে। কিন্তু বেশ আশ্চর্যের বিষয়, এখানে 40 জন আবাসিক শিক্ষার্থী থাকলেও এদের বলা যায় দেখার মতো কেউ নেই, সেটি বলাই বেশ স্পষ্টভাবে বলা যায়। কারণ যেমনটি এখানকার যিনি পরিচালক রয়েছে কিংবা এখানে যিনি দায়িত্বে রয়েছেন ওনার কাছে আমরা শুনছিলাম যে উনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন, সরকারি বিভিন্ন দপ্তরে একের পর এক আবেদন দরখাস্ত করে আসে, কিন্তু আসলে কেউ সেভাবে এখানে নজর দেয় না। যদি নজরে দিত তাহলে এখানে হয়তো আজকে 2টি ফ্যান থাকতো, উপরে টিনের বদলে একটি ঢালাই থাকতো, যেটি সামান্য মাত্র কাজ সরকারি যে কোনো দপ্তর কিংবা স্থানীয় প্রশাসনের জন্য। তবে তিনি যেমনটি জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ওনাকে সরকারি বরাদ্দ মোতাবেক কিন্তু বেশ কিছু সাহায্য করার চেষ্টাও করেছেন। আমি একটু ওনার সাথে কথা বলবো, আসলে ওনার কি হয়েছে এবং অতিরিক্ত গরমের কারণে ওনার অসুস্থ হয়েছে, মাথা ব্যথা হইতেছে। আর গতকালও একজন ছেলে প্রচুর বমি করছে, তারপরে কয়েকদিন আগে একটা মেয়ে প্রচুর বমি আর পেট ব্যথা, তো আজকে বাজারে নিয়ে গেছে ওনাকে। মানে গরমের জন্য রোগ দেখা গেছে আপনার ওই যে ঘামাচি, অতিরিক্ত ঘামাচি ধরে চামড়াগুলো একেবারে হয়েছে, কোনো ব্যাংকের চামড়া মতো ফসফসে হয়ে গেছে। তো এখান থেকে অনেক সময় দেখা যায় এখানে এই আপনার ফুসফুস ওখান থেকে বেরিয়ে আসছে। তারপরে আবার অনেক সময় দেখা যায় এখানে অ্যালার্জি দেখাই দিয়েছে, এই মতো দাউত মতো অ্যালার্জি। হ্যাঁ, কয়েক জায়গায় জানিয়েছে, তবে কিছু কিছু লোকেরা বলছে আমাকে এখানে একটু আবেদন করে দেখেন, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে দেখেন। এইভাবে যেমনটি কথা বলছিলাম এখানকার যিনি দায়িত্বে রয়েছেন ওনার সাথে, এখানে কিন্তু সবাই বসে আছে, বিশ্রাম করছে, কিংবা যেই ভর দুপুরবেলার যে গরম সেটি থেকে বাঁচার জন্য বলা যায় ঘরে আশ্রয় নিয়েছে কিংবা ঘরেই অবস্থান করছে এই গরমে। কিন্তু এই ঘরেও কিন্তু আমি যদি দেখাই, দেখুন উপরের যে সিলিং রয়েছে কিংবা উপরের যে স্ট্রাকচার রয়েছে এখানে কিন্তু কোথাও ফ্যানের দেখা নেই, এবং উপরের যেই ঢালাই থাকার কথা ছিল সিমেন্ট কিংবা ইটের, সেই ঢালাইয়ের পরিবর্তে এখানে টিন হওয়ায় গরমের তীব্রতা কিন্তু স্বাভাবিকের চেয়েও দ্বিগুণ হয়েছে। এখানে একজন অসুস্থ হয়ে আছেন, এবং আমি বেশ কয়েকজনের হাতেও দেখেছি যে যেমনটি এখানকার পরিচালক কিংবা এখানকার যে দায়িত্বে রয়েছে তিনি বলেছেন যে ব্যাঙের চামড়ার মতো হয়ে গেছে, অ্যালার্জি কিংবা ফোসকা উঠে। আমি যদি একটু দেখাই যে ওনার যে হাত একেবারে যদি দেখেন যে ঘামাচি এবং চুলকানিতে গরম সহ্য করতে না পারে কিন্তু তাদের একেবারে বিমর্ষ অবস্থা হয়ে গেছে, এবং পুরো শরীরেই কিন্তু তাদের এমন যে অ্যালার্জি বা চামড়া
গরমের কারণে ফোসকা পড়ে যাওয়া কিংবা চামড়াতে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। একটু পানি দেন, পানি দেন, পানি দেন। বের করে নিয়ে আসলে ভালো হবে। যেমনটি দেখছেন যে এখানে একজন একেবারে অসুস্থ হয়ে পড়েছে গরমের প্রাদুর্ভাব।